কপাল খারাপ হলে মনে হয় এরকমই হয়। রিজিক জিনিসটা আসলে অনেক বড়। আপনার হাতের কাছে আপনার খাবার আছে, কিন্তু আপনার যদি রিজিকে না থাকে আপনি সেই খাবার কিন্তু খেতে পারবেন না। সেম সিচুয়েশনটা আমার ভাইয়ের সাথে হয়েছে। আমার ভাই খুব গার্ডেনিং করতে খুবই পছন্দ করে। প্রথমবারের মতো আঙ্গুর হয়েছিল তার গার্ডেনে, অ্যান্ড ফলন তো দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। এই যে এখানে প্রায় 2-3 রকমের আঙ্গুর আছে, কিন্তু এই আঙ্গুরগুলো তার খাওয়ার মতো রিজিকে ছিল না, যেটাকে বলে খুব আসলে খুব অরিড লাগছে। এত সুন্দর একটা জিনিস নিজের চোখে দেখে আসলাম যে এত ভালো ফলন হয়েছিল, না হলেও 10-12 কেজির মতো আঙ্গুর হয়েছিল। এই যে এটা হচ্ছে 3 নাম্বার টাইপ, এখানে প্রায় 4-5 রকমের আঙ্গুর আছে। আই থিঙ্ক এটা পাকলে লাল হয়ে যায় এরকম। আসলে যেটা বুঝলাম, বদনজর জিনিসটা খুবই সত্যি, নজর লেগেই হয়তো তার সব আঙ্গুর এভাবে পচে গিয়েছিল। এটা আবার 4 নাম্বার, খুব সুন্দর দেখতে হয়েছিল। কিন্তু সামহাও মান্থ আগে যে যখন আঙ্গুরগুলো পাকবে, ঠিক সেই সময়টাতে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে, যেটাকে বলে অতিবৃষ্টির কারণে, তার সবগুলো আঙ্গুর পাকার আগেই পচে গেছে। মানে যখন রোদ দরকার তখন রোদ ছিল না, অনেক বৃষ্টি হওয়ার কারণে সবগুলো পচে গেছে। কি যে খারাপ লাগছে নিউজটা শুনে। আপনিই বলেন, এত কষ্ট করে ফলানোর পর যদি সে আঙ্গুর খেতে না পারেন, কাউকে খাওয়াতে না পারেন, কেমন লাগবে? এই যে সুন্দর লাল হয়েছে আঙ্গুরটা, মানে এই টাইপটা হচ্ছে পাকলে লাল হয়ে যাবে। যারা কৃষিবিদ আছেন, এটা অতিবৃষ্টি ছাড়াও যদি অন্য কোনো কারণ থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এটা আমার ভাইয়ের ছাদের রুপটপের আবার রুপটপে হয়েছিল, এখানে অনেক ডালিমও হয়েছিল মাশাআল্লাহ। তো সবাই মাশাআল্লাহ অবশ্যই বলবেন কেন এরকম হতে পারে। যদি কেউ কারণটা বিশ্লেষণ করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।